আগামী 3 মাসে আমরা টেকনোলজি ডেভেলপ করব। বাকি আছে, আগামী 3 মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হয়ে যাবে। এই অবৈধ পথটা পরিহার করে সঠিক পথে আসে। গাইস, আগামী মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে আনঅফিশিয়াল অথবা অনিবন্ধিত ফোনগুলোকে বন্ধ করা, মানে তাদের নেটওয়ার্কে পুরোপুরি খালাস করে দেওয়া, যাতে করে আপনারা ফোন কিনলে সিমের সাহায্যে কোনো নেটওয়ার্কই ইউজ করতে না পারেন। বাট এখন এই নিয়ে অনেক বেশি কনফিউশনে আছে সাধারণ গ্রাহকরা। একে তো তারা জানেই না যে তাদের ফোনটা বৈধ নাকি অবৈধ, তাছাড়া কবে থেকে বন্ধ হবে, তার পাশাপাশি বিটিআরসি কোন ফোনগুলোকে বন্ধ করবে, এখন যারা ইউজ করছে তাদের ফোন বন্ধ করবে নাকি মার্চের পরে যে ফোনগুলো আসবে সেই ফোনগুলো নেটওয়ার্ক বিচ্ছিন্ন করবে। এই সকল কনফিউশনের উত্তর আজকের এই একটা ভিডিওতে পাওয়া যাবে। গাইস, গতকাল বিটিআরসি নতুন একটা প্রেস ব্রিফিংয়ে এই সকল জিনিস ক্লিয়ার করেছে। ফার্স্ট অফ অল, দেশের রাজস্ব খাত বাড়ানোর জন্যই এই আনঅফিশিয়াল ফোন বন্ধ করা। বর্তমান যে আন্তর্জাতিক অর্থনৈতিক সংকট, আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার জন্য এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য বর্তমানে দেশের যে পরিস্থিতি, বিশেষ করে টাকার মান যেভাবে কমছে, তার পাশাপাশি বৈদেশিক রিজার্ভও কমে যাচ্ছে। এই কারণে এই মোবাইল খাত থেকেই সরকার এখন পুরোপুরি রাজস্ব আদায় করতে চাচ্ছে, এতে করে দেশের অর্থনীতির চাকা ঘুরবে। কারণ আপনি নিজেই চিন্তা করে দেখুন, স্যামসাং এর A54 স্মার্টফোনটা যেটা কিনা 65-66 হাজার টাকা কিনতে হয়, সেটা আনঅফিশিয়াল ভাবে 33-35 হাজার টাকা ইজিলি পাওয়া যাচ্ছে। তো 35 হাজার টাকা দামের ফোনটা যখন কিনা ভ্যাট ট্যাক্স দিয়ে 67 হাজার টাকায় সেল হয়, তখন বাকি টাকাটা কিন্তু সরকারের ট্যাক্স অথবা রাজস্ব। তো এত বড় অ্যামাউন্টের রাজস্ব কি করে সরকার ছাড় দিবে? তার পাশাপাশি অন্যান্য সকল দেশ থেকে অবৈধ পথে যে ফোনগুলো আসে সেখানে কোয়ালিটি নিয়েও ইস্যু থাকে এবং গ্রাহকরা কোনো চোরাই ফোন কিনে থাকেন কিনা সেটাও নিশ্চিত হওয়া যায় না। সো আনঅফিশিয়াল ফোনগুলোকে বন্ধ করার মাধ্যমে অথবা অফিশিয়াল ফোনগুলোর শতভাগ ক্রয় নিশ্চিতের মাধ্যমে এই সকল সমস্যা দূর হবে। তো এখন কথা হচ্ছে গিয়ে, আপনার হাতের আনঅফিশিয়াল ফোনটা কি বন্ধ হয়ে যাবে? এর সঠিক উত্তরটি হচ্ছে গিয়ে না, বিকজ বিটিআরসি আগামী মার্চ মাস থেকেই এই আনঅফিশিয়াল ফোন বন্ধ করার কার্যক্রমে যাবে এবং সেই মার্চ মাস থেকেই তারা লাইভে এসে অথবা বড়সড় করে জানিয়ে বলে দিবে যে আমরা আজকের এই তারিখ থেকে ফোন নিবন্ধনের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু করে দিলাম। আজকের পর থেকে যারা কিনে ফোন কিনবেন তারা অবশ্যই অফিসিয়ালটাই কেনার চেষ্টা করবেন, বিকজ আনঅফিসিয়ালটা কিনলে সেটা বিটিআরসি ডাটাবেজে আর অ্যাড হবে না, আর অ্যাড না হলে মানে এনইআইআর অ্যাড না হলে আপনার ফোনটার নেটওয়ার্কে আপনি পাবেন না। লাইভে যাব, আমাদের নেটওয়ার্কে থাকবে, আমরা সবগুলোকে বৈধ হিসেবেই ধরে নিব। সো আমরা এখন যারা কিনা ফোন ইউজ করছি, সেটা অফিসিয়াল হোক অথবা আনঅফিসিয়াল হোক, সেটা অটোমেটিকলি রেজিস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগের গত 2টা ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আপনার ফোন কিভাবে আপনি চেক করবেন যে সেটা বিটিআরসি ডাটাবেজে আছে কিনা, মানে সেটা নিবন্ধিত হয়েছে কিনা, একটা অফলাইনে আর একটা অনলাইনে। সো সেই 2টা ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন আর কমেন্ট সেকশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। সো মার্চ থেকে তো এই কার্যক্রমটা পুরোপুরি শুরু হয়ে যাবে। তার পাশাপাশি বিটিআরসির আরও একজন কর্মকর্তা বলেছেন যে মে জুন থেকে এটা 100% অ্যাকুরেট ভাবে কাজ করবে, মানে মে জুনের মধ্যে এটা সিরিয়াসলি হবে আশা করি। সো তাদের কথাবার্তাতে বোঝা যাচ্ছে যে এবার আর হাসি ঠাট্টার মাধ্যমে সবাইকে খুশি করবে না বিটিআরসি, একদম সিরিয়াস ভাবেই তারা আনঅফিশিয়াল ফোনগুলোকে বন্ধ করবে। তাছাড়া আরও একটা কথা, মার্চ মাস থেকে আনঅফিশিয়াল ফোন বন্ধ করার কার্যক্রম শুরু হলেও ফেব্রুয়ারির মধ্যেই যারা কিনা ব্যবসায়ী রয়েছে তাদেরকে সকল ফোন নিবন্ধন করতে বলেছে বিটিআরসি। তো সেটা তারা কিভাবে করবে সেই সম্পর্কে তো আমি কোনো তথ্য পেলাম না। তাই যারা কিনা আনঅফিশিয়াল ফোন সেল করছেন তারা ফেব্রুয়ারির মধ্যেই আপনাদের ফোনগুলো যে কোনো উপায়ে সেল করে ফেলুন অথবা বৈধ করে ফেলুন, না হয় এই ফোন নিয়ে বড়সড় একটা প্যারা খেতে হতে পারে আপনাদের। তার পাশাপাশি বিদেশ থেকে ফোন আনতে গেলে কোন কোন বিষয়গুলো খেয়াল করতে হবে এবং কয়টা ফোন সহ আপনারা ফোন আনার পরে কিভাবে রেজিস্টার করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতেই জানাবো। তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন, না হলে সেই ভিডিওটা আপনি হয়তো কখনই পাবেন না।